সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় তরুণ গায়ক নোবেল, কিন্তু এবার গান নয়, আলোচনার কেন্দ্রে ভয়ঙ্কর এক অভিযোগ। সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে গায়ক নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। অভিযোগ, এক নারীকে 7 মাস ধরে একটি বাসে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন তিনি। 999 জাতীয় জরুরি সেবায় ফোন করে ছাত্রীর পরিবার পুলিশের সহায়তা চায়। এরপর ডেমরার বাসা থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন। ভিডিওটি দেখেই পরিবারের সন্দেহ তৈরি হয় এবং তারা টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিষয়টি জানেন। ওই ভিডিওর ভিত্তিতে সোমবার রাত 10টার দিকে পুলিশ অভিযান চালায়, তবে সে সময় পালিয়ে যান নোবেল। পরবর্তীতে রাত 2টোর দিকে প্রযুক্তির সহায়তায় তাকে ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের আগেই নোবেল সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেজন্য ভাড়াও করেছিলেন একটি মাইক্রোবাস। নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে, কারণ তিনি ভুক্তভোগী ছাত্রীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছিলেন বলে অভিযোগ উঠেছে। এদিকে নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ জানিয়েছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং কোনো মামলাও করেননি। এক ফেসবুক পোস্টে বলেন, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। রোজিনা রোজি, দেশকাল নিউজ।